সকাল সকাল বৃষ্টি পড়ছে, দেখো ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্ত কিছু আমার শেষ হয়ে গেল। ফুলের গাছে জল দিয়ে দিলাম। ফুলের গাছে জল দেওয়াটা আজকে আমার বেকার হয়ে গেল। ও, এতদিন ধরে বৃষ্টি হয় না, আজকে আমি এখন সমস্ত গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম। আজকে এখন সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, না হেবেছে ভিতর পাশে, এটা রোদ সহ্য করে না। না, রোদ সহ্য করে না তো ওরা যায় পাতা। একটা এই পিছে একটা না কাপড় প্যাঁচে প্যাঁচে, এই পিছে একটা ডান্ডা বান্ধি দেওয়া খাবে এই পর্যন্ত। দুপুরের এটা জিনিসটা পুরো বাড়িতে ওটা হয়। ওইটি আনি এটে নাগে দাও। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 1:32। তো সকালবেলায় রান্না করেছিলাম, সিদ্ধ ভাত রান্না করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলায় এখন রান্না করার তো সময় হয়েছে। তো আমি না কালকে রাত্রেবেলা একটা মোবাইলে কাজ করতে পারিনি, প্রচণ্ড মাথা যন্ত্রণা উঠে গেছিলো, তো মোবাইলের কাজ করা আর হয়নি। তো এখন এই যে মেজো মেয়ে রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে যে মেজো মেয়ে সবজি কাটছে এখন। কালকে অর্ধেকটা মিষ্টি কুমড়া খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল, এই অর্ধেকটা আজকে ভাজা করবে। ইসলাম মাছের শুকটা আছে কি নেই কি জানি, যদি থাকে তো ইসলাম মাছের শুকটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজা হবে, আর যদি না থাকে তাহলে শুধু ডাল, মানে শুধু এমনি এমনি ভাজা আর কি। রসুন কাঁচা লঙ্কা ফোড়ন করে, কালো জিরে আছে, কালো জিরে দিবি একটু ফোড়নের মধ্যে, ঠিক আছে বুঝছিস? কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে ফোড়নে দিবি, হ্যাঁ, সেখানে একটু কালো জিরাও দিয়ে দিবি। ছোটো মেয়ে কী করছে রান্নাঘরে, চলো দেখাই। চলো দেখি ছোটো মেয়ে কী করছে রান্নাঘরে। কি করছো এখানে? হ্যাঁ, মরিচের বোঁটা ফেলাচ্ছি। লঙ্কার বোঁটা ফেলছে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। ছোটো মেয়ে, মেজো মেয়ে আর মা খাওয়া দাওয়া করছে। তো আমাকেও ডাক দিচ্ছে। আমি তো একটু ওই যে মোবাইলে কাজ করছিলাম, তো বললাম যে তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে তারপরে খাওয়া হবে। তো চলো, কেমন হয়েছে তরকারি?
রান্না করছেন দুইজনেই, কিছুই বলে না, ওরা কিছু বলছে না কেমন হয়েছে তরকারি। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে বলবো কিরকম হয়েছে। এখানে ভাত দিয়ে নিলাম আমি, ডাল আর এই যে কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 6:24। তো চলে আসলাম একটু মাঠের এদিকে, জমির এদিকে, শুধু মাঠটাই মুখে আসে। তো মানে পিসি জল দেওয়ার কথা ছিল, তো তো ভাবলাম যে দেখি কে কে জল দিচ্ছে। তো মোটর বন্ধ আছে, হয়তো দিয়েছে, বন্ধ করে ফেলেছে মনে হয়। তো দেখতে আসলাম কার কার জমিতে জল আছে নেই। এসে দেখি এখন আমাদের জমিতেই নেই, সেদিন দেওয়া হয়েছিল কিন্তু দেখো শুকিয়ে গেছে। এই ক্ষেতটার মধ্যে শুকিয়ে গেছে, জানি না ওইদিকে মনে হয় আছে নাকি। তো বাড়িতে এই যে ছাগল মুরগি ওগুলোর খাঁচাগুলো রেডি করে দিলাম, থাকার জায়গাটা ঠিক করে দিলাম। এবার এদিকে চলে আসলাম। তো আসার পথে বোনের সাথে দেখা হয়ে গেল, বোন সুদীপা ওরা টোটোতে করে গেল। আমি তো প্রথমে দেখিনি, ওরা দেখে বলছে যে কই যাস, জমিতে। বললাম হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি আসি। ওরা বাড়িতে গেল আর আমি চলে আসলাম এদিকে। তো দেখো চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ লাগছে। আমাদের ধানগুলো বের হচ্ছে, এই যে দেখো আমাদের ধানগুলো বের হচ্ছে। এ মা, এই যে রোগ ধরেই গেছে, একটা একটা করে নতুন নতুন রোগ ধরতেই থাকে ধরতেই থাকে। এই যে দেখো, শুধু কালকে আসিনি, শুধু একদিন আসিনি, তাতেই দেখো প্রত্যেক দিন আসি আর লক্ষ্য করি। একদিন আসিনি, আজকে আসলাম বিকেলবেলা, এসে দেখি ধানগুলো বের হচ্ছে। সেদিন দেখছিলাম মাঝে মাঝে একটা দুইটা বের হচ্ছিল, আজকে এসে দেখি অনেক ধান বের হয়েছে। দেখো এই যে অনেক শীষ বের হয়েছে। আর এই যে দেখো এই ধানের শীষটা কেটে দিয়েছে, এর ভিতরে পোকা আসছে, নিশ্চয়ই এর ভিতরে পোকা আছে। এই দেখো এটা কি রোগ ধরেছে, মানে কি বলবো, সব ঔষধের উপর নির্ভর করে। মানে সপ্তাহে সপ্তাহে ঔষধ দিতে হচ্ছে। এর তো কিছুদিন আগে দেওয়া হলো উকুন পোকার ঔষধ, এখন দিতে হবে এটা কি পোকা জানি না। এর ভিতরে এক দাদা বলেছিল এরকম ওদের ক্ষেতের মধ্যেও এরকম রোগ ধরেছে, শীষটা করে কেটে দেয়। আর এর ভিতরে নাকি ডোরা পোকা থাকে। এই যে পোকাটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারবে না, ক্যামেরাতে আসবে না, ছোট্ট একটা সাদা পোকা আছে এখানে। এই দেখো মোয়া বানাবে, আজকে আমি প্রথম মোয়া বানাবো। সেরকম আমাদের বাড়িতে মোয়া বানা হয় না, আর ছোটোবেলায় আমার দিদা বানাতো, আমি খেতাম, এখন আমি কোনোদিন বানাইনি। আজকে যে প্রথম মোয়া বানাচ্ছি। তো বোনকে বলছি যে কীভাবে বানাতে হয়। আমি দেখেছি এভাবে দিদা বানায়, কিন্তু না বানা হয় না নিজে হাতে কখনো। আজকে প্রথম ট্রাই করছি, জানি না কীরকম হবে। একটুখানি জল দিয়েছি এখানে, একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিলে একটু সেন্ট করে ভালো লাগে, মুখে করে ভালো লাগে। হয়ে গেছে, উপরে তুলতাম, আর একটু হবে মনে হয়।
গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এই যে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আটা আটা হয়ে গেলে এখানে আস্তে আস্তে মুড়ি কেউ ঢেলে দেবো, কেউ ভালো করে নাড়তে থাকতে হবে। এই তো আটা আটা হয়ে গেছে, হয়েছে না? আটা আটা হচ্ছে। হ্যাঁ, এই যে আটা আটা হয়ে পড়ছে। নিভিয়ে দিলাম গ্যাসটা, ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবে, তাই না? এখন নিচে নামাইলেও না হবে, তাই? নিচে নিয়ে যাই তাহলে। মাগো একটা বাটিতে জল দিল, বাটিতে জল নিয়ে আসে, এটা রাখিস। এটা মনে নেই। কড়াইটা ছোট হয়ে গেছে। কড়াইটা ছোট হয়ে গেছে না? দবে বেলে মুড়ি সবলাই নাকি তো কাতুলো তুল মা ইয়ে বাবা আনা দৌড়ো 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 সব করে ফাইনালে এই যে চলো ছোট হয়ে গেছে কড়াইটা। ওই কাকা মোলা বানাবে রাইসো ভূমি। হালকা একটু হাতটাকে ভিজিয়ে নিয়ে কার সাথে তুমি আইডিয়ান করছো। মোয়া বানাচ্ছি, মোয়া বানা শিখে গেছি একদিনে, আজকে ফার্স্ট। আজকেই দেখো কি সুন্দর সুন্দর মোয়া হচ্ছে। আরো কি কি জানি না, শিখতে হবে। এখন বয়স হয়ে যাচ্ছে না, বয়সের সাথে সাথে এই যে মোয়া মোয়া নাড়ু এগুলো বানাতে হবে। নাতি পুতি আসবে বাড়িতে, খাওয়াতে হবে না? আমার ভাইস্তারা বড় হচ্ছে, দুদিন পরে বৌমা নিয়ে আসবে, নাতি পুতি হবে। আছে বেটি বড় হবে, তারপরে বেটির হবে, কত নাতি পুতি হবে, বাড়ি ভর্তি। এর জন্য মোয়া মুড়ি বাড়া শিখছি এখন। তো আমাদের মোয়া বানা কমপ্লিট। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের মোয়া বানা কমপ্লিট। 3 থালা হয়েছে। খাও 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 খাও, নাও কে কে খাবে এই বলো। মামা আজকে ফার্স্ট বানিয়েছি, বানানো। নাও সুদীপা, দারুণ নাও একটা মা দিবেন কি না আছে। এই শোনো, আয় দিকে আয়। কেমন হয়েছে? ভালো হয়েছে মজাটা। কি কি সেন করে
জিরে জিরে দেয়, আর কি দেয়, আর কিছু দেয়? আদা দেয়, আদা আদা শুনতে না তাও বানায় ছিল, মনে নাই আদার কথা, হঠাৎ করে মনে পড়লো এখন। এই যে বলছে ভালো হয়েছে, তো যাই হোক আমরা এখন খেয়ে ট্রাই করে দেখি কিরকম হয়েছে। চলো এবারে আমি ট্রাই করে দেখি। আয় শোনো, এই যে মোয়া খেয়ে যাও। হ্যাঁ দৌড় দাও, আসো আসো দৌড় দাও। আয় শোনো, এই যে মোয়া নিয়ে যাও, দিয়ে তো আসো, আসো মোবাইলটা নিয়ে আসো, শুধু একটা দিয়ে তো। চলো আমি ওটা ট্রাই করে দেখি। হ্যাঁ হিয়ে নেই যা, আসবে না, ও লজ্জা পাচ্ছে আমাদের বিমান সোনা এখানে আসতে। গরম গরম বানিয়ে খাচ্ছি, ঘরে রেখে খেতে ভালো লাগে। আজকে বানালাম, কালকে সকালবেলায় মুড়ির সাথে সকালবেলায় খেতে ভালো লাগবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা, 7:30। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে। কোথায় চলে আসছি আজকে, অনেক দিন পর মামা বাড়িতে চলে আসছি, আমার দাদু বাড়িতে। অনেকদিন ধরে ভাবি যে আসবো আসবো, কিন্তু আর আসা হয় না। তো আজকে সকালবেলায়, মানে কালকে প্ল্যান করেছি যে আজকে আসবো সকালবেলায়। তো সকালবেলায় এত রৌদ্র দিয়েছিল, প্রচণ্ড গরম লাগছিল, তো সেজন্য আর আসিনি। সারাদিন আজকে খুব গরম ছিল। তো এবার এই যে সন্ধ্যার পরে ঠান্ডা পড়েছে, তখন রেডি হয়ে চলে আসলাম। তো একদম টোটো ভাড়া করে চলে আসছি, মানে এসে ওইখানে আমাদের বাড়ির সামনে উঠেছি, একদম এনে মামিদের বাড়ির পাশে নামিয়ে দিয়েছে, রাস্তায়, পাকা রাস্তায় নামিয়ে দিয়েছে। তো কোনো সমস্যা হয়নি, একদম ঠান্ডায় ঠান্ডায় চলে আসলাম। তো বেশ ভালোই লাগছে, এখনও কিন্তু ঠান্ডায় আছে, কোনো অসুবিধা হচ্ছে না আর কি। আর এইদিকে দেখো, এই যে অনেকদিন পর দাদু বাড়ি আসলাম, খুব ভালো লাগছে। ভাবলাম এই ছুটির চান্সেই চলে আসি, না হলে তো আবার স্কুল শুরু হয়ে গেলে ছুটি আর হবে না, সেই কারণে দিদির সঙ্গে চলে আসলাম। দেখো এখানে এই যে নতুন জায়গা আসছে, নতুন বাড়ি আসছে, তবু এক মিনিমেষেই মিশে গেছে আমার এই যে ছোট্ট ভাইটার সাথে। এখন খেলছে। ভাই ভাই হাই করে দাও তো। হ্যাঁ এই যে দেখো ভাই হাই করে দিচ্ছে। আমার মামার ছেলে, 2 মেয়ে, আর এই যে ছোট্ট ভাই, মানে আমার 2 বোন, মামার তো 2 বোন আর ভাই। আগে লজ্জা পেত, এখন একটু লজ্জাটা কমে গেছে, বড় হচ্ছে। আমি আমার দিদা বাড়িতে আসছি। আর এই ঘরটা দেখো, এই যে এটা পুব ঘর, আমরা এই পুব ঘরে ছিলাম। তো তখন ঘরটা অন্যরকম ছিল, টিনের একটা কি বলে চৌড়ি ঘর ছিল। এখন এই যে মামাদের এটা নতুন ঘর দিয়েছে। তো যখন ঘরটা উদ্বোধন করেছিল আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা আসতে পারিনি। তো খুব খারাপ লাগছিল যে আসতে পারিনি। মামা অনেকবার ফোন করে আসতে বলেছিল, ওই কালী পুজো যে বললো তখন আমাকেও বলেছিল, কিন্তু আসতে পারিনি। তো সেটা খুব খারাপ লাগছে। কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো দিদি বলে যে চল তাহলে যাইনি, তাই বললাম ঠিক আছে চল, তাহলে এই চান্সই চাই। তো আজকে আসছি, তো এমনই আর কি, মামা আজকে বাড়িতে নেই, এখন ছুটি পড়েছে। এই চান্সে যদি না আসে তখন তো আর আসতেই পারবে না, স্কুল খুললে তো আর আসতে পারবে না এত দূর। তো সে কারণে এখন আসছে, কিন্তু এখন মামা নেই, মামা থাকলে বেশি ভালো লাগতো। তো চলো সাথে থেকো। তো এই যে রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে এখন। আমি এই যে কত কষ্ট করে রান্না করলো, আর কত রকম আইটেম করেছে, অনেক রকম। ডাল রান্না করেছে, পটল ভাজা করেছে, শাক ভাজা করেছে, আবার পনিরের তরকারি রান্না করেছে আলু দিয়ে। তো কত কিছু রান্না করেছে। এখন এদিকে সবাইকে স্কুলে দিয়ে দিয়েছে। আর বাবা ফোন করলো, ও নাকি এখন আসবে। তো এখন রাস্তার মধ্যে আছে,
তো বলছে যে 10-15 মিনিটের মধ্যেও চলে আসবে। এদিকে তো মামি ভাত রেডি করে দিয়েছে, তো বলছি আমি এখন খাবো না, ও আসবে তারপরে খাবো, একটু অপেক্ষা করি। মেজো মেয়ে বসে পড়েছে এদিকে। মোনা আসছিল তখন আসছিল, পনিরের তরকারি রান্না করছে, পটল ভাজা, শাক, ডাল। কেমন হয়েছে মাগো তোমার দিদির হাতের রান্না? মামি কিন্তু দারুণ টেস্টি করে রান্না করে। তো কালকে রাত্রিবেলায় কথা হয়েছিল আর আজকে সকালবেলা আসার কথা ছিল, তো সকালবেলা তো আসা হয়নি। তো যখন আমরা সন্ধ্যাবেলায় যে হঠাৎ করে আসছিলাম, মানে আসবো কি আসবো না সেটা তো ঠিক ছিল না। সন্ধ্যাবেলায় তারপরে ভাবলাম যে তো যাই, ঠান্ডা পড়েছে এখন। তো তখন হির বাবাকে আর কি জানানো হয়নি। তো এইখানে এসে তারপরে আমি জানিয়েছিলাম। তো প্রথমে শুনেও রেগে গেল, যাওয়ার সময় তো আমাকে ফোন করলে না। তো আমি বললাম যে আমরা আসবো কি আসবো না তার ঠিক নেই, তো সেজন্য জানেনি, এখন বলছি। তো প্রথমে রেগে গিয়েছে, তারপরে দেখো কি কাণ্ড। এখন বাজে রাত্রি 11:45 মনে হয়, 11টা বা 11:15 এরকমটা হবে। তো এখন হঠাৎ করে ও বলছে কি আমিও যাচ্ছি। সাইকেলে করে সেই মহাজনের বাড়ি থেকে চলে আসছে, এত দূর সাইকেলে করে যে আসবে সত্যি আমি ভাবতেও পারিনি। আমি তো প্রথমে এদের বিশ্বাসই করছিলাম না। ও অর্ধ রাস্তায় এসে আমাকে বললো যে আমি যাচ্ছি আগর থেকে, তো আমার বিশ্বাসই হচ্ছিল না। যখন দেখো সত্যি সত্যি ও চলে আসছে। তো এই যে এখন গেবো এসে স্নান করলো, সাইকেল চালিয়ে আসছে, তো স্নান করে এখন বসে পড়েছে, আমরা খাচ্ছি। ভালো জিনিস পেয়েছি, পনির আমি বাড়িতে তৈরি করছে, আর তার মধ্যে বাড়ির খাঁটি দুধের বাড়ির বানানো। মাংস মতো না ধরে নাই, ভালো হয়েছে। আর কিনে ওলা খাওয়া দেখেছে মাংস লাগে নাকি আসলে কি বলতো, ও কিন্তু অনেকদিন ধরে মামা বাড়িতে আসে না আর খুব মিস করে। আমিও তো আসতে পারি না, তো আজকে আমি আসছি, ও চলে আসছে সে কারণে। তো এসে খুব ভালো লাগছে, সবার সাথে এই যে গল্প সল্প করছি। আর তাছাড়া দাদু দিদাকে খুব মিস করি। দাদু দিদা এখন পৃথিবীতে নেই, কিন্তু এই বাড়িটা আসলেও অনেকটা শান্তি পাওয়া যায়। কিন্তু আমাদের মামি যে আছে, আমাদের মামা মামি খুবই ভালো। তো সেজন্য সবাই মিলে এসে এখানে একটু এই যে সবাই মিলে গল্প সল্প করছি, এটাই ভালো লাগছে। আর মামির হাতের রান্নাকেও হিয়ের বাবা খুব মিস করে, খুব প্রশংসা করে মাঝে মাঝেই। তো সবাই মিলে এখন অনেক গল্প হবে, অনেক মজা হবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।